সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত বা নামাজ। সালাতের কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো পালন করা ফরজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সময় আল্লাহর সাথে দেখা করে বললেন, তারপর তখন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের ওয়াজিব 50 ওয়াক্ত নামাজ ইয়া করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের আল্লাহর সাথে ইয়া করে বললেন, 5 ওয়াক্ত নামাজ সেই থেকে ইয়া হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে যাই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে তাই 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব পাবে, ঠিক কি না? ঠিক। সালাতের আহকাম, সালাত শুরুর আগে 7টি ফরজ কাজ করতে হয়, এগুলোকে সালাতের আহকাম বলে। আহকাম ঠিকমতো পালন না করলে সালাত আদায় হয় না। সালাতের আহকামগুলো হচ্ছে শরীর পাক হওয়া, 2 কাপড় পাক হওয়া, 3 সালাতের জায়গা পাক হওয়া, 7 ঢাকা, 5 কিবলামুখী হওয়া, 6 নিয়ত করা, 7 সময় মতো সালাত আদায় করা। সালাতের অর্থ সময় মতো সালাত আদায় করা আল্লাহর আদেশ। সালাতের জায়গা পাক হওয়া আল্লাহর আদেশ। সময় মতো আদায় না করলে সালাত আদায় হয় না। মহান আল্লাহ বলেন, সঠিক সময় সালাত আদায় না করা মুমিনের জন্য ফরজ। সালাতের নির্দিষ্ট সময়গুলো বলে দিচ্ছি। আপনারা হয়তো মনে করেন যে ভাইয়া নামাজটা আজকে কোনো মিসি হলো আর সময় শেষ আর পড়বেই না, এইরকম বলেন না। আজ থেকে আমি ফরজ নামাজের ওয়াক্তগুলো বলে দিচ্ছি। ফজরের নামাজ রাত শেষে পূর্ব আকাশে দেখা দিলে ফজর শুরু হয়, সূর্য ওঠার পূর্ব মুহূর্তে তা শেষ হয়। সূর্য ওঠার পরে যদি আপনারা 2 ওয়াক্ত নামাজ পড়েন তাও এটা আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু এমনি যদি শীতের সময় এমনি লিফির তলে ঢুকি থাকেন, আজান দেয় না, হলো আজান দেয় মানুষ হলো আপনারা আপনাদের ছেলেমেয়ে বলে যে নামাজ পড়বে, আজকে হে নামাজটা আল্লাহ তাআলা ঠান্ডা রুকুকে ঈমানের সাথে তুলনা করেছেন, ঠিক কি না? ঠিক। দাঁড়াও তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দুপুরে পূর্ব সূর্য পশ্চিম নামতে শুরু করলে যখন শুরু হয় আর কোন কঠিন ছায়া সে কাঠির মূল ছায়ায় বাঁধে তার বলে তা শেষ হয়। আসর জোহর শেষ হওয়ার সাথে সাথে আসর শুরু হয়, সূর্য ডোবার পূর্বে তা শেষ হয়। মাগরিব সূর্য ডোবার পর ভাই দয়া করে একটু থাকেন আর একটু গল্প বক্তব্য শেষে আমরা দোয়া করি এখান থেকে সবাই। না সবাই আছে, কেউ যায় না, তুমি বলো। মাগরিব সূর্য ওঠার পর মাগরিব শুরু হয়, পশ্চিম আকাশে লাল আভা মুষলধারে সাথে সাথে তা শেষ হয়। এশা মাগরিব শেষ হওয়ার পর ঈশা শুরু হয়, ফজরের পূর্ব পর্যন্ত ঈশার সময় থাকে, তবে মধ্যরাতে পূর্বে ঈশার সালাত পড়া ভালো, ঠিক কি না? ঠিক। মঞ্চটা কি তোমরাই বানাইছো? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এখন সালাতের আলোচনা করব। সালাতের ভিতরে 7টি ফরজ কাজ আছে, এগুলোতে সালাতের আরকান বলে। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বাধা বলে, আল্লাহু আকবার বলে কিয়াম অর্থ দাঁড়িয়ে সালাত আদায় করা, তবে কোনো কারণে দাঁড়াতে অক্ষম হলে বসে এমনকি শুয়েও সালাত আদায় করা যায়। কিরাত পড়া, কিরাত অর্থাৎ কুরআন মজিদের কিছু অংশ তিলাওয়াত করা, তারপর রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে বসা, সালাতের মাধ্যমে সালাত শেষ করা। এর কোনো একটি বাদ পড়লে সালাত আদায় হয় না, তাই এগুলো আদায়ের ব্যাপারে আমাদের সকলকে খুবই সাবধান থাকতে হবে। আমি সালাতের নিয়মগুলো আবার বিস্তারিত বলবো, আপনারা সকলে ওগুলো জানেন, দেখে মনে হচ্ছে আপনারা সকলেই জানেন। সেজন্য আমি আজকে যে আলোচনাটা করলাম সেটার মূল শিক্ষা হচ্ছে বলে দে আমি আজকের মাহফিল এখানে শেষ করব। আল্লাহ তাআলার অসীম রহমতে আমি যদি আবারও এখানে এর পরের বারও যদি আমি এখানে আসতে পারি, তখন আমি তাড়াতাড়ি আজকে আমার দেরি হয়েছে, আমি আরো তাড়াতাড়ি আসে এবং গুরুত্বপূর্ণ আপনাদের যেটা খুশি আমাকে সেটা বলবেন, আমি সেই সম্পর্কে আলোচনা করব। আর হচ্ছে আমার আজকের আলোচনায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আজকে আমাদের এখানে প্রথম মাহফিল, তো সেই জন্য আমার একটু হলেও ভুল ত্রুটি আছে, আপনারা দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমার সালাতের মূল শিক্ষা হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাই 50 ওয়াক্ত নামাজ
শেষ করলাম। এখন আমাদের মাঝখানে দোয়া